এই ঘটনার অব্যবহিত পরে আমরা এই ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য এবং এই অপরাধীদের গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা গত রাতে তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হই। গ্রেফতারকৃত প্রত্যেকেই এই ঘটনার সাথে তারা সরাসরি সম্পৃক্ত ছিল বলে তারা আমাদেরকে জানায়। এর ঘটনার মূল হোতা ছিল হামিম ইসলাম, তার অন্যতম সহযোগী হচ্ছে রুবেল। এই রুবেল ঘটনার দিন ওই ব্যাংকের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনের মাধ্যমে এই ভিকটিমদেরকে যে তাদের গতিবিধি অনুসরণ করছিল এবং তারা তাদের অন্য একটি দলকে এই তথ্য তারা দেয় যে ভিকটিমরা যে প্রাইভেট কারযোগে তারা কারখানার দিকে যাচ্ছে। এরপরে জিন্না এবং আমিন এই দুজন এই ভুয়া র্যাব জ্যাকেট পরে এবং এই খেলনা পিস্তল দেখিয়ে ভীতির সঞ্চার করে এবং এই তিনজন কর্মকর্তাকে তাদের গাড়িতে তুলে নেয়। এরপরে এই গাড়ির চালক যে আশিক, সে নিজেকে পরিচয় দিয়েছে যে সে এই গত 1 মাস ধরে এই দলটির সাথে সে কাজ করে যাচ্ছে। আশিক ওই এলাকার সব অলিগলি চেনে বিধায় সে দ্রুত সেখান থেকে গাড়ি চালিয়ে চম্পট দেয়। গ্রেফতারকৃত রুবেল এবং জিন্না ইতিপূর্বেও ডিবি পরিচয়ে একই ধরনের ডাকাতিতে তারা অংশগ্রহণ করেছে এবং সাজাও খেটেছে। এছাড়া ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছিল জিন্না মিয়া নিজেও এবং তারা একাধিক মামলায় সাজা ভোগ করেছে। গ্রেফতারকৃত আশিকের বিবরণ আমি ইতিমধ্যেই আপনাদেরকে দিয়েছি যে সে ছিল মূলত এই গাড়ির চালক। আমরা এই সংঘবদ্ধ ডাকাত দলটির বা ছিনতাইকারী চক্রটির আরও যে সকল সদস্যরা আছেন তাদের গ্রেফতারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং আমরা এই যে সকল সরঞ্জামাদি আমরা পেয়েছি, জব্দকৃত সকল সরঞ্জামাদি সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা থানায় তাদেরকে সোপর্দ করব। আপাতত এটুকুই। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে জানিয়েছি যে এই টাকার মধ্যে 1,61,970 টাকা আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি এবং এই ছিনতাইকারীর যে দলটি ছিল তাদের যে ব্যবহৃত পোশাক, যে ভুয়া র্যাব জ্যাকেট, 2টি খেলনা পিস্তল, হ্যান্ডকাপ, রাউটার, মোবাইল ফোন এবং অন্যান্য যে সরঞ্জামাদি সেগুলো আমরা জব্দ করেছি এবং এই ছিনতাই কাজে ব্যবহৃত যে মাইক্রোবাসটি, সেই মাইক্রোবাসটিও আমরা জব্দ করেছি। আমরা অনুসন্ধান এবং জিজ্ঞাসাবাদে দেখতে পাই যে এরা যে মোবাইল ফোনগুলো ব্যবহার করছিল সেই মোবাইলগুলো হচ্ছে সিমলেস মোবাইল ফোন। তারা পকেট রাউটার ব্যবহার করে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কথা বলে যাতে করে তাদের পরিচয় কোনোভাবে শনাক্ত করা না যায়। তো এই প্রযুক্তি তারা ব্যবহার করছিল এবং তাদের এই কথোপকথনের একটি সূত্র ধরেই মূলত আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে আমরা একে একে সকলকে গ্রেফতার করতে সমর্থ হই। আমার দুটো প্রশ্ন, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে তারা আসলে এই যে বিভিন্ন পেশাদার যেমন চালক, সাংবাদিক, তারা একসাথে কিভাবে সদস্য সংগ্রহটা করলো তারই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি জেনে থাকবেন যে গত বছর কোরবানির ঈদের ঠিক আগের রাতে কয়েকজন ব্যাপারী ঢাকা থেকে গরু বিক্রি করে সিরাজগঞ্জ যাওয়ার পথে 28 লাখ টাকা ডাকাতি হয়েছিল। এইবার আসলে আপনি এদিকে নজর রাখছেন কিনা, বিশেষ করে চালু আছে এবং তারও জোরদার করা হয়েছে। আর এই যে টাকা ছিনতাই বা গরুর ব্যাপারীদের যে টাকা নিয়ে যাওয়ার বিষয়টি আপনি তুলে ধরলেন, আমরা অনুরোধ করব যে বড় অঙ্কের টাকার লেনদেন যখন হবে তখন আপনারা আপনাদের নিকটস্থ বা কোনো র্যাবের স্ট্যাটিক টিম বা টহল টিমকে যদি আপনারা জানান, আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা কিছু করা দরকার, যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার, আমরা সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আচ্ছা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আসল র্যাব কিংবা আসল আইন প্রয়োগকারী সংস্থা কিংবা নকল আইন প্রয়োগকারী সংস্থার বোঝার নিয়মটা কি। বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে কখনো যদি কেউ
ভুয়া পরিচয়, যে কোনো সংস্থার পরিচয় দিয়ে যদি কখনো এভাবে পথরোধ করে, তাহলে আপনাদের উচিত তাদের আইডেন্টিফিকেশন, অর্থাৎ তাদের যে সত্যিকার পরিচয় সেটাকে জানা। এবং আপনারা একটা কথা জেনে থাকবেন যে সাদা পোশাকে আমরা কাউকে চ্যালেঞ্জ করতে পারি, কিন্তু কাউকে আমরা কখনো গ্রেফতার করি না। যদি গ্রেফতারের প্রয়োজন হয় তাহলে পোশাকি টিম সেখানে আসবে, পোশাকি টিম এসে পরবর্তী কার্যক্রম তারা করবে। সো এখানে যদি এরকম কখনো কোনো কেউ কারো দ্বারা আক্রান্ত হয়, তবে আমার সাজেশন থাকবে যে তারা যেন প্রকৃতপক্ষে তারা আসলেই র্যাব বা আসলেই পুলিশ বা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা গোয়েন্দা সংস্থা কিংবা যে পরিচয়ই দিক না কেন, সেই পরিচয় যেন সুনিশ্চিত করে এবং অন্যান্য নিকটস্থ যে কোনো কাউকে ডেকে যেন এই বিষয়টি শনাক্ত করে এবং তারা যেন চেষ্টা করে যে আসলেই এরা প্রকৃতপক্ষে আইন প্রয়োগকারী সংস্থার কিংবা নিরাপত্তা সংস্থার কিংবা কোনো গোয়েন্দা সংস্থার লোক কিনা সে পরিচয় সুনিশ্চিত করা। আরাফাত ভাই, একটা বিষয় যে গাজীপুর বলেন, নারায়ণগঞ্জ বলেন, সাভার বলেন, মানে ঢাকার যে পাশে 3-4টা জেলা, এখানে কিন্তু ম্যাক্সিমাম ভুয়া র্যাব, ভুয়া ডিবি, ভুয়া অন্যান্য কর্মকর্তা এই ব্যাপারটা বেশি হচ্ছে। তো এই যে ঈদের আগে পূর্ব মুহূর্তের ট্রানজাকশন করতে অনেক কারণে কারণ, তো এই যে দিন দুপুরে যে ভুয়া র্যাব সাজতেছে বা ভুয়া ডিবি সাজতেছে, এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিশেষ উৎসবকে কেন্দ্র করে যেহেতু একটা গুরুত্ব পাচ্ছে, তো এই ভিতরেও আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে কিভাবে তারা এই কাজগুলো বারবার করতে পারে? আমরা ইতিপূর্বে বলেছি যে আমাদের যে কোনো উৎসবে, বিশেষ করে যেহেতু ঈদ আমাদের সামনেই আসন্ন, সো এই সময়টা দেখা যায় যে ব্যাংক ট্রানজেকশন বা টাকা পয়সার লেনদেনটা একটু বেশি হয়। এই সময় শুধু যে অনেক মানুষ আছে যারা টাকা ব্যাংক থেকে উত্তোলন করেন, বিশেষ করে শ্রমিকদের বেতন, বোনাস কিংবা অন্যান্য মজুরি পরিশোধের জন্য কিংবা নিজেদের প্রয়োজনেও আমরা বেশি অঙ্কের টাকা আমরা তুলি। এই লেনদেনকে কেন্দ্র করেই আসলে মূলত এই কাণ্ডগুলো ঘটে থাকে। সেক্ষেত্রে আমাদের টহল টিম বা আমাদের যে গোয়েন্দা নজরদারি তো আমরা বৃদ্ধি করেছি, কিন্তু তার পাশাপাশি আমরা কিন্তু ব্যাংকগুলোতে আমরা আমাদের টহল টিম এবং আমাদের র্যাব সদস্যরা যে বারবার তাদের যোগাযোগের মাধ্যম এই সব কিছু দেওয়া